বিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনা কোনো সুখবর বয়ে আনছে না ব্যবসায়। প্যারিস অলিম্পিক আয়োজন করতে গিয়ে বিড়ম্বনায় ফ্রান্স, সেই সাথে চীনে কমেই চলেছে বিদেশি বিনিয়োগ, যা প্রভাব ফেলছে বেশ কিছু খাতে। ফলে বিশ্বজুড়ে কমতে পারে নানা পণ্যের উৎপাদন। এদিকে রেকর্ড সমান উচ্চতায় স্বর্ণের দাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নানা আর্থিক চাপের মুখে বিশ্বের অর্থনীতি। এরই মধ্যে বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় ঘটনা হলেও তাতে ব্যবসার ভাগ্য লক্ষ্মী মুখ তুলে তাকাচ্ছে না কারো দিকে। প্যারিস অলিম্পিক নিয়ে ফ্রান্স জুড়ে উন্মাদনা থাকলেও অর্থের খাতায় প্রাপ্তিটা প্রায় শূন্য। হিসেব বলছে এত বড় ইভেন্টের পরও এয়ার ফ্রান্সের ক্ষতি দাঁড়াবে 180 মিলিয়ন ইউরো। হোটেল বুকিং গত গ্রীষ্মকালীন অলিম্পিকের তুলনায় প্রায় 82% কম। অর্থাৎ এবারের অলিম্পিকের যে কোনো দিনই ফ্রান্স জুড়ে রুম বুকিং পেতে মরিয়া হয়ে থাকবে হোটেল মালিকরা। আর পুরো আয়োজনে প্যারিস যে ক্ষতির মুখে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইউরোপের উন্নত দেশের তকমা ছাড়িয়ে বিশ্বের নজর এখন চীনে। ভূ রাজনীতির নানা কারণে এমনিতেই চীনের উপরও পুরো বিশ্বের নজর। ব্যবসার এক পাশে উন্নতি তো আরেক পাশে ধসের কাহিনী। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে এবছর বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় 500 বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় 29% বা 205 বিলিয়ন ইউয়ান কম। উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ কমেছে 142 বিলিয়ন ইউয়ান বা 22.5%, আর হাইটেক ইন্ডাস্ট্রিজে কমেছে 65 বিলিয়ন ইউয়ান বা 13%। চীনের হাইটেক ইন্ডাস্ট্রিজ এ আঘাত যেন অন্য কিছুর ইঙ্গিত দেয় তা উঠে এসেছে গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে। সংস্থাটি বলছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে 30% দখল কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের। আগামী 10 বছরের মধ্যে 5% মানুষের জায়গা দখলে যে লড়াই তা নতুন করে .com বাবেল 2.0 তৈরি করছে তা পুরোপুরি নিশ্চিত। এর মাঝে ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরে সুদের হার পরিবর্তনের যে ঘোষণা দিয়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে স্বর্ণের বাজারে। এরই মধ্যে বিশ্বজুড়ে স্বর্ণের দাম 0.5% বেড়ে প্রতি আউন্স প্রায় $2,500 উঠেছে। মূল্যস্ফীতি 2% আটকে রাখার যে ঘোষণা ফেডের, তাতে বাঁধ সাধতে পারে এই স্বর্ণের দাম। সাথে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কাজ করছে অনুঘটক হিসেবে। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি খুব একটা স্বস্তিতে নেই তা সহজে বোঝা যায়। সাথে 2008-এর মতো আরেকটি আর্থিক মন্দার চাপ যে বাড়ছে তাতে কোনো সন্দেহ নেই। ইফতেখার আলম, চ্যানেল 24।